ভাই পুরুষদের জন্য একাধিক বিবাহ আল্লাহ যে বিধানটা দিয়েছেন, এটা কাদের জন্য দিয়েছেন? পুরুষদের জন্য। 1 নম্বর হলো পুরুষদের দায়িত্ব দিয়েছেন যে খবরদার একজন নারীও যেন পৃথিবীতে বাবার উপরে বোঝা না হয়। আজকে একটা সময় জাহিলিয়াতের যুগে কেন নারী সন্তান হওয়াকে পুরুষ মানুষ চাইতো না? কারণ ওই যুগে নারীদের অবহেলা করে রাখতো। এই কারণে যার মেয়ে সন্তান হতো সে অনেক কষ্টে পড়ে যেত। এই জন্য ইসলাম বলে যে বালেগা হওয়ার সাথে সাথেই একজন পুরুষ তার বাবার কোল হালকা করে দিবে, সে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে বাকি জিন্দেগি এবং একটা টাকা তার শ্বশুরকে খরচ করাতে পারবে না, না তার যৌতুকে নিবে, না তাকে ঈদের বিয়ের দিন পর্যন্ত খরচ করাবে। আজকে আমাদের দেশে সবাই খালি বলে যে যৌতুক প্রথা বন্ধ করো। সেদিন দেখলাম একজন যৌতুক হিসেবে ঘড়ি নিয়েছে, এই জন্য কেস করেছে। যৌতুক প্রথা বন্ধ করো। যৌতুক প্রথা নাই, কিন্তু এই যে বরযাত্রী খাওয়াইতে হবে 300 অমক কমিউনিটি সেন্টারে, সেটাও বাবার জন্য 10-15 লাখ টাকা খরচ হয়ে যায় চট্টগ্রামে। এটা কি বড় যৌতুক না? এটাও তো অনেক বড় যৌতুক। তো যখন অনাদর্শিক ভাবে মেয়ে বেশি হয়ে যায় তখন বাবার উপরে কি হয়ে যায়? এটা ভারী হয়ে যায়। এখন এটা পুরুষদের দায়িত্ব যে পুরুষরা কি করবে, নারীদেরকে বিবাহ করে তাদের দায়িত্ব নেবে। 2 নম্বর, পুরুষরা ভাই দেখেন আমাদের দেশে স্বাভাবিক মানুষ ধরেন 20-25-এ বিবাহ করে একটা 18 বছর 20 বছর একটা মেয়েকে বিবাহ করে। দুজন যখন চলতে থাকে, চলতে চলতে যখন পুরুষের বয়স 55 হয়ে যায়, নারীর বয়স যখন 45 থেকে 50-এ চলে আসে, তাহলে শরীয়তেও বলে এবং আপনার ডাক্তারি বিদ্যাও বলে যে নারী এখন প্রায় কি হয়ে গেছে, আয়েসা হয়ে গেছে শরীয়তের পরিভাষায়। তার এখন মাসিক হবে না, তার এখান থেকে সন্তান জন্মগ্রহণ করবে না, এমনকি শারীরিকভাবে আস্তে আস্তে আনফিট হয়ে যায়। কিন্তু 55 বছর এবং 60 বছরের যেই মুরব্বীগুলো আছে, যে মানুষগুলো আছে, এই মানুষগুলো ওই মুহূর্তে তাদের যৌবনে ব্যবহারে প্রয়োজন হয় এবং খুব দ্রুত প্রয়োজন হয়, কিন্তু তখন তো তার স্ত্রী বুড়া হয়ে গেছে। তখন ইসলাম এখানে তাকে কত সুন্দর বিধান দিয়েছে যে ঠিক আছে, তুমি এই বয়সে কোনো ব্যাপার না, যদি মনে হয় যে তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে বা এদিকে আর তোমার জরুরত পুরা হচ্ছে না, তুমি আর একটাকে হালাল ভাবে বিবাহ করো। আজকে আমাদের সমাজ এটাকে মেনে নিবে? এই বুড়া বয়সে বউ আছে, তুই আর একটা বিয়ে করবি? তো যখন এই সমাজ মেনে নেয় না, তখন এই বুড়া বয়সের মানুষগুলো ওই দৌলতদিয়ার ঘাটে যায় 50 টাকা দিয়ে বাস ওখানে নিজের চরিত্রকে নষ্ট করে চলে আসে। সে এখন ওই নিজে বস, স্ত্রী তো বুড়া হয়ে গেছে, আর বসের কলিক নিয়ে সে এখন অন্য চিন্তা ভাবনা করে। আর যারা আর একটু ভদ্র স্পা সেন্টারে চলে যায়, 5,000-10,000 টাকা খরচ করে 5 স্টার হোটেলে থাকে। যারা আরো বেশি টাকাওয়ালা তারা এই দেশেই থাকে না, তারা জেনা করতে বিদেশে চলে যায়। ঈদটা বিদেশে কাটাচ্ছে কেন? ওখানে জেনা ব্যবসায় খুব ভালো করা যাবে। অথচ সেই যদি এখন বিয়ে করতে চায় তাহলে আপনারা সবাই তাকে লুচ্চা বলবেন। আবার ধরেন যেই মানুষের স্ত্রী বাচ্চা হয় না, এই যে একটু আগে এক ভাইয়ের সাথে আমার কথা হতেছিল, যে সবার জন্য কিন্তু একাধিক বিয়ে না, যাদের জন্য দরকার তাদের জন্য আমরা স্পেস তৈরি করতেছি। যে যেই মানুষটার বাচ্চা হয় না, উনি বললেন প্রায় 14 বছর বাচ্চা হয় না, তারপরে ওনার স্ত্রীর কথা যে না আপনি একাধিক বিয়ে করতে পারবেন না। গতকালকে এক নারীকে আমি বললাম, উনি বললো হুজুর আল্লাহর বিধান, এটা নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু আমার শর্ত হলো যেদিন দেখবো যে আমার এই এলাকার মধ্যে আমার 2 ইমাম সাহেব করে ফেলছে, মুফতি সাহেবরা করে ফেলছে, আমার 2 এক চাচা করেছে, যখন দেখবো আমার চাষিরও সতীন, মামিরও সতীন, হুজুরের বউরও সতীন, সেদিন আমার সতীনরা আমি মেনে নিব। এখন আমাদের এলাকায় কেউ করেনি, আমার চাষিরও নাই, খালারও নাই, বউয়ারও নাই, দাদিরও নাই, খালি আমাকে বলতেছেন তুমি সতীন নিয়ে করো। ইসলামটা কি শুধু আমার জন্য? ওরা আগে মানুক তারপর আমি মানবো। তো কথাটা অবশ্যই সুন্দর যে একজন নারী, আমাদের দেশে পরিবেশ নাই। আজকে দেখেন, পরে আমি ওনাকে বললাম যে আপনার এই কথার উল্টা পিঠে কিন্তু আরেকটা আছে। আমি বললাম যে এখন বলেন, যাদের যে আপনি বন্ধু নাম বললেন এগুলো তো কারো সতীন নাই, এবার একটু আপনি বলেন যে আপনার এলাকার মধ্যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচা যাদের বউদের সতীন নাই, আপনি বলেন তো এই মানুষগুলোর চরিত্রের কি অবস্থা? সবগুলো লুচ্চা। ও তাহলে আপনি কেমনে মানিয়ে নিলেন? সবাই যদি তার লুচ্চা স্বামী মানে নিতে পারে, আমার লুচ্চা স্বামী মানতে সমস্যা কোথায়? মাশাআল্লাহ, বড় ধার্মিক এবং সামাজিক মানুষ, উনি পুরা সমাজের সাথে আছে। সমাজের কোন নারী যেদিন, সমাজের সব নারী যেদিন মানিয়ে নিবে সতীন, সেদিন আমি মানিয়ে নিব। এখন তারা আমার লুচ্চা বরকে ওরাও পছন্দ করে, যেন আমিও পছন্দ করি, কি করব? তো এই জন্য ভাই এই একাধিক বিবাহের প্রয়োজনীয়তাটা পুরুষের জন্য, নারীর জন্য। তারা একাধিক বিবাহকে বন্ধ করে বেশ্যাবৃত্তি করতেছে, এটা আপনারা বুঝতেছেন না? অনেকে বলে ভাই আমাদের দেশে একাধিক বিয়ে করলে অনেক ফিতনা হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, অনেকে অনেক সুখে আছে, এটার কারণে পরিবারে আগুন ধরে যাচ্ছে। ভাই শুনেন, আমরা অনেকে বলি না যে বাংলাদেশে আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। তো ভাই যেখানে আল্লাহর বিধান চলে না,
যেখানে তাওহীদ নাই, যেখানে রজমের বিধান নাই, যেখানে কতয়াদের বিধান নাই, যেখানে আপনার জোর গলায় জিহাদি ট্রেনিং দিতে পারেন না, যেখানে আপনি জিহাদের কথা বলতে পারেন না, যেখানে ইনসাফ কায়েম করতে পারেন না, তারপরেও আপনারা যদি মনে হয় আমার তো খুব ভালোই আছে, তো তাদের জন্য তার কিছু নাই। তো আমি একটু আগে একজনকে বলতেছিলাম যে ভাই আপনি যেই সংসারটা ভালো জীবন বলতেছেন, উনি ওনার বউর সাথে খুব ভালো বাজার করতেছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু বেচারা জেনা করে বেড়ায়, এটা কি খুব ভালো সংসার মনে হয়? আমাদের কাছে মনে হয় বাহ্যিক ভাবে ভালো। দেখেন যখন নাকি সাহাবা একরাম তৌহিদের কথা বলছেন মক্কাতে, তখন মক্কার ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়েছে, ফাসাদ শুরু হয়ে গেছে। তখন তারা নবী মুহাম্মদকে বলছেন সে ফাসাদকারী। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে না, তারা তুমি ফাসাদকারী না, বরং ফাসাদকারী তারা। আজকে দেশের মধ্যে একাধিক বিয়ে বন্ধ। 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু 18 বছর আগে লাখ লাখ সন্তান জেনা করে ফেলতেছে, ব্যভিচারী করে ফেলতেছে। তারপরেও 18 বছর আগে বিয়ে করা যাবে না, একাধিক বিবাহ করা যাবে না, কিন্তু লাখ লাখ পুরুষ বিবাহিত ছেলেরা একাধিক নারীর কাছে যাচ্ছে হারাম ভাবে। আল্লাহ বলছেন ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, তোমার যদি স্ত্রী থাকে এরপরে যদি তুমি অন্য কোনো নারীর কাছে যাও তো যাও, সমস্যা নাই, কিন্তু মুহসিনিন বিয়ের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে বিয়ে বন্ধ করে পুরুষদের যৌবনটা বন্ধ করতে পারেনি। এখন আমরা চাচ্ছি যে ভাই আবার হালাল জিনিসটা প্রমাণিত হোক, আমাদের দেশে হালাল হোক, এক বিয়েটাও যেরকম যে কেউ করতে পারে, দ্বিতীয় বিবাহটাও যদি কারো সামর্থ্য থাকে সে করতে পারে, তবে কে কিভাবে করবে এটা পছন্দ অনুযায়ী করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবা ইকরামদেরকে একাধিক বিবাহ করতে নিষেধ করেছেন। ওই সময় কি জিহাদের ব্যস্ততা কম ছিল?